হ্যালো সবাইকে, সালামু আলাইকুম। তো এখন আমরা দেখব যে আমরা কিভাবে পাইথন ডাউনলোড করতে পারি এবং আমাদের পাইথনের ফার্স্ট প্রোগ্রামকে আমরা প্রিন্ট করতে পারি। তো এই জন্য আপনাদেরকে কী করতে হবে, সর্বপ্রথম আপনারা গুগল ক্রোমে চলে যাবেন। সেখান থেকে লিখবেন যে পাইথন ডাউনলোড। এখান থেকেই প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে সেখানে চলে যাবেন। যাওয়ার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড পাইথন 3.113, এখান থেকে ডাউনলোড করে নেবেন আপনারা। তো আমি ধরে নিচ্ছি আপনারা কম্পিউটারের বেসিক জানেন কীভাবে একটা সফটওয়্যার ইনস্টল করতে হয়, এইটাও একদমই সেম। তো আপনারা জাস্ট এখান থেকে পাইথনটা ডাউনলোড করে নেবেন। এরপরে আপনাদেরকে কোড লেখার জন্য আরেকটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড বা সংক্ষেপে বলে ভিএস কোড। তো ভিএস কোড লিখে সার্চ দিবেন, সেখান থেকে একদম প্রথমে যে ওয়েবসাইটটা দেখবেন যে ভিজুয়াল স্টুডিও কোড, এখানে ক্লিক করবেন। তো এখানে আপনারা তিনটা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে যারা উইন্ডো ইউজার তাদের জন্য, আরেকটা হচ্ছে যারা লিনাক্স ইউজার তাদের জন্য, আরেকটা হচ্ছে যারা ম্যাক ইউজার তাদের জন্য। তো আপনি যদি আপনি যেটা ইউজ করেন আপনি ওইটা ডাউনলোড করে নেবেন। জাস্ট এখানে এই বাটনটাতে ক্লিক করবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি আবার বলছি যে আমি ধরে নিচ্ছি আপনারা একটা কম্পিউটারের বেসিক জানেন যে কীভাবে একটা সফটওয়্যারকে ডাউনলোড করতে হয়। তো এই জন্য আমি এটা দেখাচ্ছি না। তো এই দুইটা আপনারা প্রথমেই ডাউনলোড করে নেবেন। তো এই দুইটা ডাউনলোড করার পর আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে একটা ফাইল খুলতে হবে। তো আমি যেহেতু নতুনভাবে শুরু করতেছি, আমি এখানে একটা ফাইল খুলি, সেটার নাম দিচ্ছি হচ্ছে পাইথন পাইথন কোর্স ফর বিগিনার্স, কোর্স ফর পাইথন কোর্স। ওকে, পাইথন কোর্স এখান থেকে আমরা একটা ফাইল খুলেন, আমরা সরাসরি এটাকেই খুলে ফেলি যে পাইথন কোর্স ফোল্ডারটাকে আমরা ভিএস কোডে নিয়ে জাস্ট ড্রাগ ড্রপ করে দিলে আমাদের এটা খুলে যাবে। সো এখানে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখবেন। সর্বপ্রথম শুরুতেই কিন্তু আপনি চাইলে প্রিন্ট করতে পারবেন না। তো এই জন্য আপনাদেরকে একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে এই যে এক্সটেনশন লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে জাস্ট লিখতে হবে পাইথন লেখার পরে আপনাদের সামনে একদম সর্বপ্রথম যেটা আসবে আপনারা সেটাকে ডাউনলোড করে নেবেন। এই যে প্রথম যেটা আসবে এইটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে। আপনারা জাস্ট এখানে ডিসেবল বাটন থাকবে না, এখানে ডাউনলোড বাটন থাকবে বা ইনস্টল বাটন থাকবে, সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো করার পরে আমাদের কাজ শেষ মোটামুটি। এখন আমাদেরকে প্রোগ্রামটাকে একটা পাইথন প্রোগ্রাম আমরা প্রিন্ট করতে চাই। তো এই জন্য আমাদের এই যে নিউ ফোল্ডার যেটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এখানে এর ভিতরে একটা ফাইল খুলবো, যেটা আমরা দিব যে ফার্স্ট ডট পাইথন, বা এখানে পিওয়াই হচ্ছে একটা এক্সটেনশন, মানে পিওয়াই দিয়ে আমরা বুঝতে পারি এটা হচ্ছে একটা পাইথন ফাইল। ওকে, সো আমরা একটা ফাইল খুলে ফেললাম, পাইথন ফাইল। এখন এখানে আপনারা একটা প্রোগ্রামকে প্রিন্ট করবেন। তো প্রিন্ট করার জন্য পাইথনে জাস্ট কিছুই করতে হয় না, সি এর মতো সিনট্যাক্সের ঝামেলা নেই। এখানে জাস্ট লিখতে হয় প্রিন্ট, এরপর আপনি যেটা প্রিন্ট করতে চান। সাপোজ আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাই, তাহলে আমরা দিব যে হ্যালো ওয়ার্ল্ড। এরপর আপনি রান করার জন্য জাস্ট এখানে এই রান বাটনটাতে ক্লিক করবেন। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি আমাদের হ্যালো ওয়ার্ল্ড আমরা প্রিন্ট করে ফেলছি। এছাড়াও আপনি যে কোনো ধরনের সংখ্যা প্রিন্ট করতে পারেন। যেমন আপনি যদি প্রিন্ট করেন যে 222, দেন রান করে দেখেন যে আপনারা দেখবেন যে হ্যালো ওয়ার্ল্ড, তারপর 222। তো আমরা দেখলাম যে কীভাবে আমরা একটা পাইথন প্রোগ্রাম রান করতে পারি। তো পরবর্তী ভিডিওগুলোতে আমরা ধাপে ধাপে পাইথনের প্রত্যেকটা টপিক থিওরিটিক্যালি এবং কোডের মাধ্যমে সেটা ইমপ্লিমেন্ট করে বোঝার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।